বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্র বোমা হামলা করে ধ্বংস করে দিয়েছেন বলে দাবি করছেন। ইরান যাহাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে। ট্রাম্প বাহাদুর নাটকীয়ভাবে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করে উত্তেজনা কমানোর কৃতিত্ব দাবি করছেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আগামী সপ্তাহে ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত আমেরিকা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বললেন, ইরানের সাথে কূটনৈতিক সমাধান এখনো সম্ভব এবং আমেরিকায় কোনো শাসন পরিবর্তনের লক্ষ্যে নেই। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা প্রশাসন ইরানকে অসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য $30 বিলিয়ন সাহায্যের বিষয়ে আলোচনা করছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আমেরিকার সাথে আলোচনার পরিকল্পনা প্রত্যাখ্যান করে আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। ইরানের সংসদ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সমালোচকেরা, বিশেষ করে ডেমোক্রেটরা, ট্রাম্পের ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করার দাবির ব্যাপারে প্রশ্ন তুলছেন। বিশ্ব অর্থনীতিতে ভারত অনিবার্যভাবে এগিয়ে চলছে এবং মুখ্য কারণ ভারতের সুষম বাস্তব জিডিপি বৃদ্ধি বিশ্ব অর্থনীতির জন্য মূল প্রবৃদ্ধির চালক করে তুলেছে। জিএসটি, ইনসলভেন্সি, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম, বেড়ে চলা ডিজিটাল পরিকাঠামো এবং মেক ইন ইন্ডিয়া সহ পরিবর্তনীয় সংস্কারের ফলে বিশ্বের বুকে ভারতের উত্থানকে শক্তিশালী করেছে। এই মন্তব্য করেছেন পিএইচডি চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হেমন্ত জৈন। আইএমএফ এর 2025 সালের প্রক্ষেপণ অনুযায়ী ভারত 2029 সালের মধ্যে 6% এর উপর গড় বৃদ্ধির গতি বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে G7 দেশের মধ্যে ভারতের বাণিজ্য 61% বেড়েছে। 2020-21 আর্থিক বছরে $154 বিলিয়ন থেকে 2024-25 আর্থিক বছরে তা বেড়ে হয়েছে $248 বিলিয়ন, যার মধ্যে বাণিজ্য উদ্বৃত্ত স্থিতিশীল রয়েছে। এর ফলে ভারতের রপ্তানি প্রতিযোগিতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে এবং পণ্যের রপ্তানি মূল্যসূচকও সেই ইঙ্গিতই দেয়, যা ভারতের বহিঃখাতকে আরও স্থিতিশীল করে তুলছে বলে তিনি উল্লেখ করেছেন। অসমের প্রভাবশালী মন্ত্রী জয়ন্ত মল্লবৰুৱা সাংবাদিকদের প্রতি অশুভ আচরণ করেছেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের দুঃখ প্রকাশ করেন। যদি ভুল করে থাকেন তবে তার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সমাজে সবাই সমান, ছোট বড় বলে ভেদাভেদ আনতে নেই। বিশেষ করে সাংবাদিকদের প্রতি বিরূপ মন্তব্য করা উচিত হয়নি। মুখ্যমন্ত্রী হেমকুশকে অসমীয়া জাতির ঐতিহ্য বলে উল্লেখ করে বললেন, এ ধরনের বিষয় নিয়ে বিতর্ক হওয়াটা একেবারেই অনুচিত। উল্লেখ্য, গিরগাই বিতর্কে কেন্দ্র করে গত 27 জুন 2025 তারিখে মন্ত্রী জয়ন্ত মল্লবৰুৱা এক সাংবাদিক সম্মেলনে স্বাধীন প্রতিদিন গোষ্ঠীর এক সাংবাদিককে নিম্ন শ্রেণীর মানুষ বলে উপহাস করার প্রতিবাদে রাজ্য জুড়ে সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণে আজ সেনাবাহিনীর কনভয়। এই হামলায় অন্তত 13 জন সেনা নিহত হয়েছেন এবং 19 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণে আশেপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2টি বাড়ির ছাদ ভেঙে 6টি শিশুও আহত হয়েছে। এই ঘটনায়
জড়িত সন্ত্রাসবাদী সংগঠন এখনও শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে তেহরিকি তালিবানের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 অনুযায়ী পাকিস্তানে সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার 45% বৃদ্ধি পেয়েছে। 2023 সালে সন্ত্রাসী হামলায় 748 জন প্রাণ হারিয়েছেন, যা 2024 সালে বেড়ে দাঁড়ায় 1081 জনে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बराक दर्पण स्टूडियो।